হ্যালো বাইকার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশে 125 সিসি সেগমেন্টের প্রিমিয়াম একটি মডেল নিয়ে, যা হলো কাওয়াসাকি নিনজা 125। এই বাইকটি কাওয়াসাকি নিনজা সিরিজের সর্বকনিষ্ঠ একটি মডেল, তাই নিনজা সিরিজের লাইন আপের কারণে এতে ফিচারে বেশ নজর দেওয়া হয়েছে। চলুন শুরু করি বাইকটির শুদ্ধ ও তিক্ত দিক। Okay, let's do Julie. What's wrong with her? She's not Rachel. প্রথমেই এর ডিজাইন নিয়ে কথা বলি। বাইকটির সামনের হেডলাইট থেকে টেইল ল্যাম্প পর্যন্ত সবখানে রয়েছে অ্যাগ্রেসিভ স্পোর্টস লুকের সেটআপ। সাথে এর নান্দনিক গ্রাফিক্স বাইকটির লুককে সুন্দর করেছে। সাথে ট্যাঙ্কির ও বডির অন্যান্য শেপের ডিজাইনগুলো আপনাকে জানান দেয়, হ্যাঁ, আমি কাওয়াসাকি নিনজা। 125 সিসি হলেও বাইকটি বেশ বাল্কি ও মজবুত ফিল দেয়। সাথে এর পারফরমেন্সেও দেশের অনেক 150 বা 160 সিসির মতোই পাওয়া যায়। বাইকটি থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টায় গতি পাওয়া যায়। 11 লিটার ফুয়েল ক্যাপাসিটিতে বাইকটি প্রতি লিটারে 38 থেকে 40 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। তবে রাইডারের উপর নির্ভর করে এসব হিসাব নিকাশে পরিবর্তন হতে পারে। কাওয়াসাকি নিনজা 125 বাইকটিতে একটি ডিজিটাল কনসোল ব্যবহার করা হয়েছে। পুরোপুরি স্পেক সহ ইউনিটটি দেখতে একটু ছোট হলেও সুন্দর। এই কনসোলটিতে পেয়ে যাবেন ট্যাকোমিটার, লো ফুয়েল ইন্ডিকেটর, স্পিডোমিটার সহ আরও প্রয়োজনীয় তথ্য। জাপানিজ ব্র্যান্ড হিসেবে বাইকটির পেইন্ট কোয়ালিটি ও বিল্ড কোয়ালিটি খুবই ভালো। এর ফ্রন্ট সাসপেনশনে 37 মিলিমিটারের টেলিস্কোপিক ফর্ক, অপরদিকে রেয়ারে রয়েছে গ্যাস চার্জড মনোশক সুইং আর্ম, যা বেশ ভালো। বাইকটির ব্রেকিং অসাধারণ। এর ব্রেকের জন্য ফ্রন্টে 2 পিস্টন ক্যালিপার সহ 290 মিলিমিটার এবং রেয়ারে 220 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। বাইকটির সামনে 100 এবং পেছনে 130 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এছাড়াও বাইকটিতে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস, যা 125 সিসি বাইকের ব্রেকিং ফিচার হিসেবে অনবদ্য। বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 125 সিসি সিঙ্গেল সিলিন্ডার 2 বাল্ব লিকুইড কুলড এফআই 6টি গিয়ার সমৃদ্ধ একটি ইঞ্জিন। ইঞ্জিনটি থেকে 14.8 বিএইচপি 10,000 আরপিএমে এবং 11.7 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে 7,700 আরপিএমে। 125 সিসি বাইক হিসেবে এর ইঞ্জিন পাওয়ার ও 6টি গিয়ারের সমন্বয়, যা বাইকটিকে উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। এছাড়াও ক্লাচ হিসেবে বাইকটিতে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ ব্যবহার করা হয়েছে। বাইকটির সামনের হেডলাইট, ব্যাকলাইট, ইন্ডিকেটরে সবখানেই হ্যালোজেন লাইট সেটআপ রাখা হয়েছে, যা দেখতে সাধারণ মানের। বাইকটির সিটটি স্প্লিটেড আর বাইকটিতে 3 পার্টের হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। বাইকটির মোট ওজন 148 কেজি। এর সিট হাইট 785 মিলিমিটার ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিলিমিটার। এবার বাইকটির তিক্ত দিক নিয়ে কথা বলি।
বাইকটি নিনজা সিরিজের একটি বাইক, তাই এতে লাইটিংয়ে সব হ্যালোজেন লাইটের ব্যবহার মানানসই নয়। বাইকটিতে স্প্লিট টাইপ সিট থাকাতে ফ্যামিলি ড্রাইভিংয়ে কিছুটা ঝামেলা হবে, সাথে পিলিয়ন সিটটা ছোট হওয়ায় বেশি একটা আরাম দেবে না, যদিও স্পোর্টস বাইকে এরকমই হয়ে থাকে। দামের কথায় বিবেচনা করলে বাইকটিতে ফ্রন্ট সাসপেনশনে আপসাইড ডাউন ফর্ক ব্যবহার করা উচিত ছিল। বাইকটি হাই এন্ডে কিংবা হাই আরপিএমে গেলে বাইকটি থেকে ভাইব্রেশন ফিল হয়। প্রিমিয়াম একটি বাইকে মিটারে গিয়ার ইন্ডিকেটর নেই, যা দুঃখজনক। 125 সিসি হিসেবে বাইকটির প্রাইস বেশ হাই। এটির বর্তমান মূল্য 4,99,000 টাকা। 125 সিসি হিসেবে বাইকটির মোট ওজন 148 কেজি, যা বেশ ভারী, তাই কন্ট্রোল করতে হবে খুবই সাবধানে। এবার সারাংশে আসি। নিঃসন্দেহে বাইকটি একটি স্পোর্টস লুকিং বাইক, তাই যাদের স্পোর্টি লুক, মেইনটেনেন্সের খরচ নিয়ে মাথা ব্যথা নেই ও মোটামুটি ডিসেন্ট একটি গতিসহ ব্র্যান্ড ভ্যালু সমৃদ্ধ বাইক লাগবে, তারা এটা পছন্দের তালিকায় রাখতে পারেন। আজ এ পর্যন্তই। আমাদের উৎসাহ বাড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নতুন কোন বাইকের রিভিউ পেতে চান কমেন্টে জানান, আমরা চেষ্টা করব। যাওয়ার আগে বাইক স্টোরি সব সময় বলে, বাইক চালান আনন্দে, সেফটি নিন সানন্দে। আল্লাহ হাফেজ।